মানুষের অভাব নেই। আসলে বাংলাদেশে আমি এই জন্য অনেক সময় বলি, বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনসংখ্যায় বরকত দিয়েছে। অনেক কিছু তো আল্লাহ বরকত দিয়েছেন, কিন্তু আমরা সেই বরকতগুলি ধরে রাখতে পারি না। জনসংখ্যাতে বরকত দিয়েছে, এই বরকতটাও আমরা ধরে রাখতে চাই না। যার ফলে এক সময় বলা হতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, আর এখন বলা হয় একটি হলে ভালো হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনসংখ্যার যে বরকত দিয়েছেন, এই বরকতটা আমরা দিতে চাই না। এই স্লোগান মানেই হলো এই আল্লাহর বরকত দিতে চাই না। আজকে সারা বিশ্ব খোঁজ নিয়ে দেখুন, মনে হয় না এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে যে দেশে বাংলাদেশের মানুষ নাই। আলহামদুলিল্লাহ। কেন এটা হয়েছে? কারণটা কি? বাংলাদেশের জনসংখ্যা যদি সামান্য কিছু হতো তাহলে তো গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। যখন জনসংখ্যা বেশি তখন মানুষ এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশে সর্বত্র ছড়িয়ে গেছে। এজন্য অমুসলিমরা আজকে দেখুন উন্নত দেশ জাপান দেশের মতো মানুষেরা তারা এখন শঙ্কায় আছে। শঙ্কায় কি? তাদের নতুন প্রজন্ম নাই, শেষ হয়ে যাচ্ছে। যারা আছে তারা অনেকে বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে। এই বৃদ্ধ চিন্তা শেষ হয়ে গেলে দেশের জনসংখ্যা শূন্য হয়ে যাচ্ছে, এইরকম আশঙ্কায় আছে। কারণ তারা যে বিষয়গুলি ব্যবস্থাগুলি গ্রহণ করেছে সেগুলিতে তারা এই আশঙ্কায় চলে যাওয়ার কারণে এখন মুসলিম দেশগুলি যেন ওই আশঙ্কায় চলে যায়, তাই মুসলিম দেশগুলিতে এই সমস্যাগুলি, এই রোগগুলি ঢোকানোর চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, সেদিকে চলে যাচ্ছি। আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেশে জনসংখ্যাও বরকত দান করেছে, যার কারণে যে কোনো একটা প্রোগ্রাম দাঁড় করলে সেখানে মানুষের অভাব হয় না। যে কোনো একটা প্রোগ্রাম, যে কোনো কি হিজলারা যদি প্রোগ্রাম করে সেখানে কি তাদের সংখ্যার অভাব আছে নাকি? বাংলাদেশে সেখানে সংখ্যার অভাব নাই। আর এমনকি আজকে তো আপনার কাছে জায়গায় আছেন, আগে আমরা শুনতাম, জানি না এখন কি অবস্থায়, সোনিয়াঘাটাকে আগে বলা হতো যে এই জায়গায় ছিনতাইকারী পকেটমারদের যত রকমের প্রশিক্ষণের আয়োজন, এই জায়গার দিকে সেই আয়োজন, জানি না এটা খারাপ কেউ মনে করতে পারেন, কিন্তু এগুলি আগে থেকে আমরা শুনতাম এবং বাস্তবে ছিল। এখন হয়তো আলহামদুলিল্লাহ মানুষের বসতি বেড়ে যাওয়ার কারণে অনেক কিছু দূর হয়ে যেতে পারে তারা। তো আমি বলতে চাচ্ছি যে সেই ছিনতাইকারীরা যদি একটা সম্মেলন কেউ ডেকে বসে, সেখানে দেখবেন মানুষের অভাব হবে না। এই জন্য মানুষ বেশি দেখলে আপনি কখনো মনে করবেন না এই জিনিসটা সঠিক বা ভালো, এটা কখনোই মনে করবেন। জনসংখ্যা বেশি হলে সঠিকের মাপকাঠি নয়। অনেকে ভাবে ওই সেই টঙ্গীর ময়দানে গোটা বিশ্ব থেকে মানুষ আসে, তাই শুধু ভাবে নয়, অজানা মানুষেরা, মূর্খ মানুষেরা তারা ধারণা করে এটা হলো গরিবদের কিছু জায়গা, গরিবদের হজ। নাউজুবিল্লাহ। একজন মানুষ যদি বিশ্বাস করে যে মক্কা ছাড়া মানুষের অন্য কোথাও হজের জায়গা রয়েছে, তখনই তো তার ঈমান হারানোর জন্য এইটাই যথেষ্ট হবে। তো কেন এই ধরনের বিশ্বাস বা প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ পায়? সেখানে প্রচুর মানুষের সমাগম। তো প্রচুর মানুষের সমাগম বাংলাদেশের মতো জায়গায় এই ঘটনা কখনোই অসম্ভব না। কোন জায়গায় যদি অগণিত অসংখ্য মানুষ হয়ে যায়, এর মানে সেই জায়গাটা কখনো সেই আরাফার ময়দানের চেয়ে কি হয়ে যাবে না, বেশি মূল্যবান হয়ে যেতে পারে না। কারণ আরাফার ময়দানের সীমাবদ্ধতা রয়েছে। চাইলে গোটা বিশ্বের মানুষ গিয়ে আরাফার ময়দানে সমবেত হবে এমনটা কোনোদিনই সম্ভব না। কারণ আরাফার ময়দানের সময়সীমা বা আরাফার ময়দানের ভৌগোলিক সীমা নির্ধারণ করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি সরকারও যদি চায়
গোটা বিশ্বের আলেমরাও যদি চায় যে এই সীমানাটাকে আমরা বড় করে ফেলবো, যেহেতু মানুষ বেড়ে গেছে, কিন্তু তবু সেই সীমা গ্রহণযোগ্য হবে না, কিয়ামত পর্যন্ত ওই সীমায় থাকতে হবে। সুতরাং মানুষের সমাবেশ বেশি হলে তার পরিচয় ভিন্ন বহন করবে, এমনটা কখনোই নয়, যেটি এই আয়াতে আল্লাহ বললেন। আল্লাহ বললেন ওয়া আন্না হাযা সিরাতু মুস্তাকিমা, এটাই আমার সরল সঠিক পথ, তা হলো মাত্র একটি। আর ডানে বামে অনেকগুলি পথ। কেউ বলতে পারে অনেকগুলি পথ, এটা কি আবার ভুল হতে পারে? একটা দুটো হলে না ভুল হওয়ার সম্ভাবনা, অনেকগুলিতে হলে ভুল হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, অনেকগুলি হলো ভুল, সঠিক হলো একটাই, যা আরো আমরা স্পষ্ট সে হাদিস থেকে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে।